আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রাব্বুল আলামিন কোরআনকে বুঝার জন্য, উপলব্ধি করার জন্য, পড়ার জন্য সহজ করে দিয়েছি। কে আছো তোমরা কোরআনকে বুঝবে, উপলব্ধি করবে? আল্লাহ ডাকতেছেন। কে ডাকতেছে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলছে, বান্দারে সামনে রমজান মাস আসতেছে, তুমি কোরআন পারো না, কোরআন বুঝো না, এই জন্য তুমি যাতে কোরআন পড়তে পারো, বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তুমি পারো না। কোরআন খুব কঠিন কোনো কিতাব না, খুব সহজ একটা কিতাব। এই কিতাবকে সহজ করে দিয়েছি, এই জন্য কে আসো তোমরা কোরআন শিক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ফাদ দিচ্ছে, আমি সহজ করে দিয়েছি। অনেকে বলে কোরআন খুব কঠিন, বাবা পড়তে জানি না, একটা অক্ষর উচ্চারণ করতে গেলে আরেকটা হয় কি না? অনেকে বলে হুজুর এই বুড়া কি বয়সে কি আর উচ্চারণ হয়? একটা অক্ষর উচ্চারণ করতে গিয়ে দাঁত নাকি পড়ে যায়। তো অনেকে বলে কোরআন খুব কঠিন। আসলে আল্লাহ বলছে কোরআন কি সহজ, কারণ কঠিন জিনিসটা থেকে আমরা দূরে থাকি না? যেটা কঠিন আমরা করতে চাই না, সহজটা করতে চাই। এই জন্য আল্লাহ বলছে কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো তোমরা কোরআন বুঝবে। সুবহানাল্লাহ। এই সামনে রমজান মাস আসতেছে, তার আগেই প্রিপারেশন নেন, কোরআন শিখতে হবে, পড়তে হবে। একটু কে কে সই শুদ্ধভাবে কোরআন শিখতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলে আমিন। প্রিয় মা বোনরা আমার, অনেকের বয়স হয়ে গেছে, নাতি পুতি আছে, বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে। আপনি আমি যদি কোরআন নাও পারি, কিন্তু মনে বড় আফসোস থেকে গেল, রয়ে গেল। কিন্তু আপনার নাতি পুতি সন্তানগুলো যারা আছে এদেরকে অন্তত মাদ্রাসায় দিবেন তো? শুধু ওই সেন্ট ফিলিপস, সেন্ট জোসেফ, ইহুদি খ্রিস্টানদের স্কুলে দিলে আপনার ছেলে তো মুসলমানের খাতায় থাকবে না। মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমাদের যেখানে বাংলা, ইংরেজি, আরবি সব শেখানো হয়, ওই জায়গাগুলোতে দিই। এখানেও বাংলা শেখানো হয়, ওগুলোতে দিই। প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে সহজ করে দিয়েছেন কে? এই জন্য পৃথিবীতে সবচাইতে দামি মানুষ হলো কে? শ্রেষ্ঠ মানুষকে বিশ্বনবী এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বিশ্বনবীর একটা হাদিস আপনাদের সামনে বলবো। বিশ্বনবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআন পড়ে এবং কোরআন অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়, এরা কি শ্রেষ্ঠ? সার্টিফিকেট কে দিয়েছেন? নবী দিয়েছেন। আর হুজুরদের দেখলে আপনারা বলেন হুজুররা খায় দায় কাম পায় না, হে কিসের একটা ব্যবসা ধরে। হুজুরদেরকে আপনি অমূল্যায়ন করেন। হ্যাঁ, হুজুরদেরকে মূল্যায়ন করতে পারেন না, হুজুরদেরকে দেখলে চুলকানি হয়। অথচ বিশ্বনবী বলছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। এই বাংলাদেশের আলেম ওলামারা কোরআন শিখে কোরআন শিক্ষা দেয়, এরা শ্রেষ্ঠ কিনা? কথা বলেন, ঠিক কিনা? কার ভাষায়? রসুলের ভাষায়। রসুলের ভাষায় আলেম ওলামারা শ্রেষ্ঠ। আর আলেমদেরকে দেখলে চোখ রাঙ্গায় কথা বলে, আলেমদেরকে দেখলে মৌলবাদী বলে, জঙ্গি বলে, আলেমদেরকে দেখলে টিটকারি করে, এরা কখনো প্রকৃতভাবে মুসলমান হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? কোন মুসলমান আলেম বিদ্বেষী হতে পারে না। যারা আলেম বিদ্বেষী ওরা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী ওরা নবী বিদ্বেষী, আর যারা নবী বিদ্বেষী হবে এরা আল্লাহ বিদ্বেষী। এদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য আলেম ওলামাদেরকে সম্মান করা ওয়াজিব। কি সম্মান করা ওয়াজিব? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছে পৃথিবীতে সবচাইতে যারা বেশি আল্লাহকে ভয় পায় তারা হলেন ওলামায়ে কেরামগণ। ওলামায়ে কেরামদের আনুগত্য করে আল্লাহ নিজেই বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা তোমাদের নবী, আল্লাহ এবং নবীর আনুগত্যর পরে তোমাদের উলুল আমর যারা
উলুল আমর হচ্ছেন যারা ওলামায়ে কেরামগণ, দিন বুঝে, কোরআন বুঝে, হাদিস বুঝে, ওদেরকে অনুগত্য করা, অনুসরণ করা আমাদের দায়িত্ব। কথা বলেন, কথা ঠিক আছে? কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলছি। আলেম ওলামাদেরকে নিয়ে টিটকারি করার দিন শেষ। এখন বাংলাদেশ আলেম ওলামাদের কথায় চলবে। কথা বলেন। অনেক খুন, গুম, হত্যা আর ধর্ষণ, চাঁদাবাজি সব দেখা শেষ। এগুলো আর বাংলার মানুষ খেতে চায় না। 10 করে সলিমউদ্দিন, 10 চাপিয়ে দেয় কলিমউদ্দিনের উপর, ঠিক কিনা? কয়েকদিন আগে ফেসবুকে দিচ্ছেন যে কি বলে, দায় দিয়ে দাও, একটা দায় দিয়ে দাও, মানে একজনের উপর একটা দায় দিয়ে দিল, কাজ করলো আরেকজন, দায়টা চাপাই দিল কি আরেকজনের উপর। তাহলে এই 50 বছর ধরে শুধু এই চলতেছে, এটাই চলবে নাকি? কতদিন? আমরা সাধারণ মানুষ আসলে আমরা চাঁদাবাজি চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, রক্তপাত চাই না। মিলে মিশে এই বাংলাদেশটাকে একটা সুন্দর এবং ভালোবাসা, সম্প্রীতি সব কিছু মিলে যেন সুন্দর সোনার বাংলা হতে পারে, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? যেখানে আপনার অধিকার থাকবে, আপনি সাধারণ মানুষ, আপনার অধিকার থাকবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন থেকে কথা বলছি। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে কতজন ইসলাম কবুল করেছেন। অনেকে ইসলাম কবুল করেছেন, তার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা অনেকেই শুনেছেন। একজন খলিফা, তার নাম হলো হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে নাই, ওই সময়ে তার মূল্যায়ন ছিল কাফের বেঈমানদের কাছে খুব বেশি। কাফের বেঈমানরা হযরতে ওমরকে খুব সাহসী হিসাবে দেখত, যোদ্ধা হিসাবে দেখত, হযরতে ওমরকে ভয় পেত। হযরতে ওমর ইসলাম কবুল করার পরে শয়তান পর্যন্ত হযরতে ওমরকে ভয় পায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে গেলে শয়তান যদি দেখে হযরতে ওমর আসতেছে, তাহলে শয়তান দৌড় দিয়ে আরেক রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর যখন খলিফা ছিলেন, তার শাসন আমলে মানুষগুলো এত নিরাপদ ছিল, কিন্তু মদখর, জেনাখর, বেবিচারী যারা ছিল, এদের খুব আতঙ্ক ছিল। যদি ধরতে পারে তাহলে গর্দান আর দেহের মধ্যে থাকবে না। এক মদখর, সে মদ নিয়ে, মদের বোতল নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই তোমার বোতলে কি, তুমি কি খাচ্ছ? ভয়তে থরথর করে কাঁপতেছে, আর মনে মনে ভাবতেছে, যদি ওমর জানে যে এই বোতলে মদ আছে আর আমি মদ খাচ্ছি, তাহলে তো আমার গর্দান থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগী ছিলেন, তার ব্যাপারে সবাই সতর্ক থাকতো। কাফের বেঈমানরাও থরথর করে কাঁপতো। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার বোতলে কি? ওই লোক তো এখন ভয় পেয়ে গেছে, তখন বলছে দুধ। মিথ্যা কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? কি বলছে? মিথ্যা বলছে। আর মনে মনে বলতেছে, আল্লাহ, বোতলটা যদি চেক করে তাহলে তো দুধ পাবে না, ওখানে মদ পাবে। কি পাবে? মদ পাবে। আর যদি মদ পায় তাহলে তো গর্দান আমার থাকবে না। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এই যে সামনে পড়েছি হযরত ওমরের, আমি এবার তোমার কাছে ফরিয়াদ করি, কোনো রকম ভাবে আমাকে বাঁচিয়ে দাও ওমরের হাত থেকে। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো, আল্লাহ বললে ঠিক আছে। এবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা হাতে নিলেন, ঢাকনাটা খুললেন, খুলে দেখতেছেন আসলেই দুধ। সুবহানাল্লাহ। কারণ ওই যে মানুষ, সে ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, একবারের জন্য বাঁচিয়ে দাও, আর জীবনে মদ খাবো না। আল্লাহ তারা তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, যারা তওবা করবে, আমলে সলে করবে,
আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কত বড় রহমত, তিনি কত বড় দয়ালু আমাদের প্রতি। হযরত ওমর এমন একজন শাসক ছিলেন, হযরত ওমরের শাসন আমলে অনেক বড় কাহিনী আছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম কবুল করলেন, সেটা ইসলাম কবুল করার পিছনে একটা বিশাল ঘটনা আছে। ঘটনাটি সংক্ষিপ্ত আকারে বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন এই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে, এই কোরআনের স্পর্শ পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই দামি কিতাবে স্পর্শ পেয়েছে। প্রিয় ভাইরা আমার, যখন হযরত ওমর ইসলাম কবুল করে নাই, তখনও কিন্তু বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, কোরআন মাজিদ পড়তেন, এত সুন্দর করে তেলাওয়াত করতেন। বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল আসতো, উতবা সাহেবা, কাফের বেঈমান ওমর পর্যন্ত আসতো, দেওয়ালের মধ্যে কান লাগিয়ে শুনতো। এত সুন্দর কণ্ঠে কি পড়তেছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী ওই কথাগুলো শুনে নাই। কাফের বেঈমান আশ্চর্য হয়ে গেল, কি পড়তেছে মুহাম্মদ, এটা কি পড়ে এত সুন্দর। রাতের বেলা ঘুমার আগেই বিশ্বনবী কি করতেন, তেলাওয়াত করতেন, আর নামাজে তেলাওয়াত করতেন, নামাজের বাইরেও তেলাওয়াত করতেন। কাফের বেঈমানরা উকি উকি মারত, আর দূর থেকে আমরা অনেক সময় আগে মাটির দেওয়াল থাকতো, ভাঙ্গা টিনের বেড়া থাকতো, এই বেড়াগুলোতে কিন্তু পাশের বাড়ি ঝগড়া লাগলে পরে আমরা কি করি, অনেক কান লাগিয়ে শুনে কে কি বলতেছে, শুনে কি না, হ্যাঁ, এদিক থেকেই ইনফরমেশন নিতে চায়। কাফের বেঈমানরা দেখতেছে মুহাম্মদ কি পড়ে, এটা এত সুন্দর লাগে কেন। আস্তে আস্তে যখন মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর যখন আবু জেহেল, উতবা সাহেবার একসঙ্গে প্ল্যাটফর্মে কাজ করেছে, তখন তারা সবাই কিন্তু বিশ্বনবীকে খুব ভালোবাসতো আর বলতো এই মুহাম্মদ হচ্ছে কি আলামিন। মুহাম্মদ কি আলামিন, মানে বিশ্বাসী। এই উপাধি কে দিয়েছে? কাফের বেঈমানরা দিয়েছে। আবু জেহেল, উতবা সাহেবা এরাই বলছে মুহাম্মদ হলো বিশ্বাসী। এর মতো বিশ্বাসী আর মক্কার জমিনে একটাও নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন কালিমার হক দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আবু জেহেল, উতবা সাহেবা এরা বলতেছে, কিরে এবার তো দেখি মুহাম্মদ কোন আল্লাহর কথা বলে, আমাদের যে ধর্ম বাপদাদার এটাতে তো এখন ভাটা পড়ে গেল, এই ধর্ম তো আর চলবে না। আস্তে আস্তে মানুষ ইসলাম কবুল করতেছে, সব মুহাম্মদের দলে চলে যাচ্ছে, এটা অচিরেই বন্ধ করতে হবে, না হলে তো আমাদের সব লোকগুলো ইসলাম কবুল করে ফেলবে। এটা কে বলতেছে? আবু জেহেল, উতবা সাহেবা, এই কাফের বেঈমানগুলো। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কান লাগিয়ে শুনতেছে মুহাম্মদ কি বলে, কি পড়ে, কান লাগিয়ে শুনতেছে। ওরা একবার দারুন নদওয়ার মধ্যে পরামর্শ করলো, কেউ মুহাম্মদের ওই তেলাওয়াত শুনতে যাবে না, যে যাবে তার জন্য পানিশমেন্ট হবে, তার জন্য পানিশমেন্ট হবে। কিন্তু করুণ একটা বিষয় হলো, যখন রাত গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, সবাই বলে কেউ যাবে না। এটা মনে মনে আবার তারা ভেবে নেয় যে কেউ যেহেতু যাবে না, আমি একাই যাই। ওমর মনে মনে ভাবলো, কেউ যেহেতু যাবে না, আমি একাই যাই, চুপে চুপে কেউ দেখতে পাবে না, কারণ কোরআন না শুনলে ভালো লাগে না। আবু জেহেল চিন্তা করলো, আমি তো লিডার, আমার তো ওই জায়গায় যাওয়া যাবে না, আমি নিষেধ করেছি কাউকে যাওয়া যাবে না, নিষেধ করার পরও কেউ যেহেতু যাবে না, আমি যেহেতু একাই যাব, তাহলে তো কেউ দেখবে না। এভাবে আবু জেহেল গেল, উতবা গেল, সাহেবা গেল। এবার বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে, পাশে গিয়ে দেখি কিরে, আমি মনে করেছিলাম আমি একাই, কিন্তু দেখি আবার 2-4 জন। ওরা নিষেধ করে দিছে কেউ যাবে না, কিন্তু দেখেন ওই যে ওইরকম হয়েছে। এক রাজায় বলছিল, এই যে পুকুরটা আছে, সবার বাড়ির দুধ
তোমরা কি করবা, দিবা, দিয়ে ওই পুকুরটা ভরাট করতে হবে। পুকুরটা কি করতে হবে, ভর্তি করা লাগবে। এখন যারা দুধ বেচে বা যাদের বাড়িতে দুধ আছে, গাই আছে, এরা গাই থেকে এখন মনে মনে চিন্তা করছে, রাতের বেলা তো সবাই যেহেতু দুধ দিবে, আমি না দিলে কি হলো, তাই না? দেখেন গ্রামের সব লোক একই নিয়ত করছে, সবাই যেহেতু দুধ দিবে আমি একটু পানি দেই। পরে সবাই এই নিয়েতে বলছে ঠিক আছে, অমুকে অমুক বাড়ি থেকে গেছে, কি গেছে, পানি গেছে, দুধ যায় নাই। কারণ কি নিয়ত কি ছিল, সবাই যেহেতু দুধ দিবে আমি পানি দিলে কি হবে। কারণ ওই দুধের মধ্যে যদি মন কি মন পানি থাকে, তারপরেও ওই দুধের রং কিন্তু সাদাই হবে, হবে কি না? তো এখন সকালবেলা রাজা উঠে দেখে, কিরি এই পুকুরে তো সব দুধে ভরা হওয়ার কথা ছিল, অথচ দেখতেছি সব পানি। এর উদ্দেশ্য যে আসলে ওই কাফের বেঈমানরা এরাও মনে করেছিল সবাই যেহেতু যাবে না, তা আমি একাই যাই, কারণ আমি আবার ওই কোরআন না শুনলে ওই কাফের বেঈমানেরও ভালো লাগতো না। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেওয়ালের মধ্যে কান লাগিয়ে দিয়েছেন, কান লাগিয়ে লাগিয়ে শুনতেছে বিশ্বনবী কি পড়তেছে। হযরত ওমর মনে মনে ভাবলেন, এটা কি মুহাম্মদ নিজের পকেট থেকে বানিয়ে কোনো কথা বলতেছে কিনে, বানানো কোনো কিতাব নাকি। বিশ্বনবী তখন আয়াত পড়লেন, ইন্নাহু লাকুরআনুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। উত্তর আসলো, নিশ্চয়ই এটা সম্মানিত প্রেরক দিয়ে আল্লাহ তাআলা পাঠানো একটা কিতাব। সুবহানাল্লাহ, মুহাম্মদের বানানো কোনো কিতাব না। এবার ওমর মনে মনে ভাবলেন, তাহলে এটা হয়তো কোনো কবির কবিতা হতে পারে। অনেক কবি আছে যে কবিগুলো কিন্তু ওরা কবিতা লেখে, সুন্দর সুন্দর কবিতা লেখে। এটা অনেকে ভাবলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কোনো কবিতা নয়, অথচ তোমরা উপলব্ধি করতে পারো না। খুব কম সংখ্যক লোক এটা তোমরা বুঝো, এটা কোনো কবির কবিতা নয়। এখন হযরত ওমর বলছে, কি রে, আমি যেটা ভাবতেছি আর বিশ্বনবী আয়াতটা কি করতেছে, পড়তেছে, উত্তর দিয়ে দিচ্ছে। এবার তাহলে ওমর মনে করলো এটা নিশ্চয়ই কোনো গণকের হয়তো জাদুবিদ্যা বা কোনো কিছু হতে পারে, মন্ত্রতন্ত্র হবে। তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। উত্তর আসলো, এটা কোনো গণকের তন্ত্র মন্ত্র নয়, অথচ অল্প সংখ্যক মানুষ তোমরা এটাকে কি করো, হিসাব করো বা বুঝো। তাহলে দেখেন এখানে উত্তর আসতেছে একের পর এক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তাহলে এটা গণকের কিতাব না, এটা কবির কবিতা না, তাহলে এটা কি? তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এটা আসমান থেকে নাজিলকৃত মহান রবের বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রথম এই কথাগুলো যখন বিশ্বনবীর জবান থেকে আল্লাহ বের করে দিয়েছেন, আর হযরত ওমর যখন ইসলাম কবুল করে নেয়, তার মনের প্রশ্নগুলা উত্তরগুলা বিশ্বনবীর জবান থেকে বের হয়ে গেছে। খানিকটা হযরত ওমরের অন্তরের মধ্যে তখন প্রথম ইসলামের কড়া, ইসলামের বাজনা, ইসলামের ঘন্টা বেজে গেছে। সুবহানাল্লাহ। তখন এই প্রথম আঘাতটা, ইসলামের আঘাতটা তখন প্রথমেই লাগে হযরত ওমরের অন্তরে। এরপরে
যখন তিনি ইসলাম কবুল করলেন কোন সময়? যখন দারুন নদওয়ায় কাফের বেঈমানরা ঘোষণা দিল যে মুহাম্মদ খুব বাড়াবাড়ি করতেছে, ও আল্লাহর দাওয়াত দিচ্ছে, কোন রবের দাওয়াত দিচ্ছে? আমাদের বাপদাদার সব কাহিনী, বাপদাদার যে আমাদের ধর্ম আছে এগুলো বাদ দিয়া নতুন কোন ধর্মের কথা বলতেছে, এগুলোকে বন্ধ করতে হবে, মুহাম্মদকে হত্যা করতে হবে। কে পারবে? অনেকে দাঁড়াইলো, তার মধ্যে হযরত ওমর তিনিও দাঁড়িয়ে গেছে। তিনি তখন ইসলাম কবুল করে নেই, তিনি কাফেরদের দলে ছিলেন। তিনি বলছে আমি মুহাম্মদের কি করতে পারবো? গর্দান বা কল্লা কেটে আনতে পারবো। রওনা দিয়েছে। প্রতিমধ্যে যেতে যেতে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, অনেকেই বলেছেন এইরকম যে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে ওমর তোমাকে খুব গরম মেজাজ নিয়ে দেখতেছি, তুমি কোন দিকে যাচ্ছ? এত রাগী অবস্থায় তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, কোথায় যাচ্ছ ওমর? তখন ওমর বলতেছে আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি। কি কাটার জন্য? কল্লা কাটার জন্য। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে তুমি মুহাম্মদের কল্লা কাটবা আর মানুষগুলো তোমার কি ছেড়ে দিবে নাকি? তোমাকেও তো হত্যা করে ফেলবে। নিজের ঘরের খবর নাই আর মুহাম্মদের কল্লা কাটতে যাচ্ছ। মিয়া তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি বোন জামাই এরা তো ইসলাম কবুল করছে, তুমি জানো না? ওমর বলে না আমি জানি না, আমি ওমর থাকতে আমার বোন আর আমার বোন জামাই ইসলাম কবুল করেছে, এত বড় সাহস, আগে ওদের কল্লাগুলো কেটে আসি তারপরে মুহাম্মদের কল্লা কাটবো। দেখেন রাগটা এখন কনভার্ট হয়ে আরেক দিকে গেল। কোথায় গেল? ওমর চলে গেল দরজার মধ্যে, টক টক করে আওয়াজ করে যখন দরজা নাড়া দেয়, এদিকে ওমরের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ভয় পেয়ে গেছে, বোন জামাই ভয় পেয়ে গেছে, ওইদিকে হযরতে খাব্বাব তিনিও ভয় পেয়ে গেছেন যে ওমর আসতেছে, না জানে কি হয়। কারণ ওই সময় ওমর একটা নাম, যে নাম শুনলে পরে ভূমিকম্প হতো, মানে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যেত, এমন একটা নাম ছিল ওমর। দরজায় যখন ঠক ঠক করে আওয়াজ করা হয় তখন কিন্তু বোন জামাই যখন দরজাটা খুলে দেয়, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে কি পড়তেছিলে? বলল বলা যাবে না। সঙ্গে সঙ্গে ওমর যে দেহ বডি শক্তি, এই হাত দিয়ে এমন একটা থাপ্পড় দিল, চড় দিল, এমন একটা চড় মারলো যে চড়ের আঘাতে ওই বোন জামাইয়ের গাল বেয়ে বেয়ে রক্ত পড়লো এবং জমিনের মধ্যে পড়ে গেল। যখন বোন জামাইয়ের উপর আঘাত চলে আসলো, বোন তো আর স্বামীর মার কখনো সহ্য করতে পারে না। এই এলাকায় আপনারা দেখবেন অনেক সময় কোনো ছেলেকে যদি পিটানো হয়, ওই ছেলেকে বাঁচানোর জন্য মা এগিয়ে আসে, চিপে ধরে, অথবা কারো স্বামীকে যদি মারা হয় তাহলে সন্ত্রাসীরা যদি স্বামীকে মারে তাহলে স্বামীকে বাঁচার জন্য অনেক স্ত্রীরা এগিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, তার স্বামীকে সন্ত্রাসীরা ঢাকায় সেই জায়গায় কোপাচ্ছিল, কিন্তু ওই কোপানো থেকে স্বামীর জীবন রক্ষার জন্য সেই স্ত্রী তার সেই দেহটা সামনে দিয়েছে যে তোমরা আমাকে মারো কিন্তু আমার স্বামীর গায়ে একটাও আঘাত করবা না। হযরতে ফাতেমা বলতেছে ওমর ভাই তুমি আমার গায়ে আঘাত করো, তুমি আমার গায়ে আঘাত করো, কিন্তু তোমার বোন জামাই তার গায়ে আঘাত করো না। হযরত ওমরের রাগ তো এত বেশি, ইসলাম কবুল করে নাই, রাগ তো খুব বেশি ছিল। একে একে মার শুরু করলো, মারতে মারতে যখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এবার ওমর বলতেছে, ওমরের রাগও ঠান্ডা হয়ে গেছে, নিজের শরীর ক্লান্ত আবার রাগও ঠান্ডা হয়ে গেছে। এবার বলতেছে বনগো তোমাকে একটা কথা বলবো, কি তোমরা কি পড়তেছিলে আমাকে একটু দেখাও। এবার তার বোন ফাতেমা বলছে ওমর আমরা যা পড়তেছি এটা তোমাকে দিতে পারবো, কিন্তু শর্ত হলো আগে তোমাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, উজু করতে হবে, পবিত্র হয়ে তারপরে তুমি এই নুসখাটা দেখতে পারবে।
ওমর তখন গোসল করল। গোসল করার পরে ওই কোরআনের যে পাতাটা সূরাতুত তাহার কিছু আয়াত তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছিল, আর আমার অন্তরে কেমন যেন কোরআনের নূর ঢুকতেছে। ওমর পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই সূরার যে আয়াতে কারিমাটা বলেছেন, এখানে আল্লাহ নিজেই বললেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি কোরআনকে এই জন্য নাজিল করি নাই যে কোরআন তোমাদেরকে কষ্ট দিবে। এই কোরআন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। এই কোরআন এসেছে আমাদের জীবনের পরিবর্তন করার জন্য, আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন এসেছে। কথা বলেন ঠিক কি না? এইভাবে যখন কোরআনের আয়াতগুলো পড়তেছে, আর ওমরের অন্তরে কি ঢুকতেছে? নূর ঢুকতেছে। কারণ কোরআনের আয়াত পড়লে কি হয়? ইমানদারের ইমান বৃদ্ধি হয়ে যায়। জানেন না আপনারা? সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ তার যারা ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন ইমানদারের সামনে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, ব্যাটারি চার্জের মতো ইমানদারের ইমান বৃদ্ধি পেতেই থাকে। সুবহানাল্লাহ। মোবাইলে চার্জ না থাকলে চার্জার দিয়ে চার্জ দেন। কথা বলেন ঠিক কিনা? ব্যাটারি যদি টু টু করে, ব্যাটারি লো, আপনি কি করেন? দ্রুত যান, চার্জার দিয়ে সুন্দর করে ব্যাটারিটা ফুল চার্জ করেন। আমার বান্দারে, আল্লাহ বলছে, আমার বান্দারে, তোমরা যেই মজলিসে এসেছো, এই মজলিস হলো জিকিরের মজলিস, কোরআনের মজলিস। এটা হলো জান্নাতের বাগান। এই বাগানে আসলে পরে নেকি আর সওয়াব দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই মজলিসে আসছো, আসার পরে তুমি যে কোরআনের কথাগুলো শুনলে, বারবার যখন তেলাওয়াত শুনবে, আমার কোরআনের কথাগুলো শুনবে, আমি আল্লাহ তাআলা ব্যাটারি চার্জের মতো তোমার ঈমানকে ফুল করে দিব। সুবহানাল্লাহ। পরিপূর্ণ করে দিবেন। যাদাতহুম ঈমানা, বৃদ্ধি হতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, এবার খেয়াল করুন, হযরত ওমরের গল্পটা অনেক বেশি, অনেক বড় একটা কাহিনী। এই কাহিনীটা শেষ পর্যায়ে ফিনিশিং দেব। তার আগে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো, যেই কথাগুলো খুব দামি কথা, সমাজের মধ্যে খুব প্রয়োজনীয় কথা। এই সমাজে প্রত্যেকটা মানুষ পরিবার নিয়ে বেঁচে থাকে। পরিবারের বাইরে কেউ নাই। পরিবারের বাইরে যারা থাকে এরা হলো অসামাজিক মানুষ। কথা বলেন ঠিক কিনা? পরিবারের বাইরে কারো কি জন্ম হয়েছে নাকি? আমরা যারা পরিবারের বাইরে জন্ম হয় এদেরকে জারজ বলি। কি বলি? জারজ বলি না? যার বাপ নাই, জারজ বলি। এই জন্য পরিবার পরিজন সবার আছে। এই পরিবারটা কিভাবে আপনি কোরআনের রঙে রঙ্গিত করবেন, কোরআনের আলোয় আলোকিত করবেন, আর আপনার পিতামাতা যাদের ওসিলায় আপনি দুনিয়াতে আসলেন, যারা পৃথিবীতে না আসলে পরে আপনি এই দুনিয়ার মুখ দেখতেন না, সেই পিতামাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল বানি ইসরাইল 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে সাথে বলেন তো, পিতামাতা ছাড়া আমরা কেউ দুনিয়াতে আসতে পেরেছি নাকি? তাহলে অনেকের পিতা আছেন, অনেকের মাতা আছেন, অনেকের মাতা নাই, অনেকের আবার পিতাও নাই। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন।
হযরত ঈসা আলাইহিস সালাম যে পৃথিবীতে এসেছেন তিনার তো বাবা নাই, ছিল নাকি? শুধু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়ামের সেই পেটের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, যার কারণে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতিভাবে সেই বাচ্চাটা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বাদে সবার পিতামাতা আছে, পিতামাতার বাইরে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পিতামাতার খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি রব্বুল আলামিন অর্ডার দিলাম। কযা মানে আদেশ করা, নির্দেশ দেওয়া। রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলছে তোমরা তোমার রবের ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। খাজার দরবারে অন্য কোনো দরবারে গিয়ে ইবাদত চলবে না। ইবাদত হবে কার? সিজদা হবে কার পায়ে? কুদরতি পায়ে আল্লাহর। আমরা মসজিদে গিয়ে সিজদা দিব না কবরে গিয়ে? ইবাদত করব মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন মরণ সব কিছু কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বান্দেগি, কবুল করো আমার বান্দেগি। আমার জীবনে যতগুলো আমল হবে মানুষকে দেখানোর জন্য না, কাকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? জোরে বলেন। ঘুমাই গেছে নাকি? ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু 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 দয়া করে আসেন না, বসেন। আর মাত্র আধা ঘন্টা, কোনো টেনশন নেই, একটু কষ্ট করেন। এই যে দাঁড়িয়ে আছেন ভাই, একটু দয়া করে বসে যান। বসেন বসেন, বৈশা যান। এটা আবার বলা যাবে না, বললে তো আবার কবে হুজুর তাইরি নাকি। এদিকে 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 আসুন। বাবারা, আপনারা ইসলাম প্রিয় মানুষ, আপনারা ইসলামকে খুব ভালোবাসেন। আমি জানি আধা ঘন্টা টাইম, বেশি সময় নেব না। আপনারা একটু দয়া করে বসেন। প্রিয় ভাইয়ের আমার, পিতামাতা ছাড়া কেউ আসে নাই। আল্লাহ অর্ডার দিলেন, আল্লাহর ইবাদতের পরে তোমাদের পিতামাতা, তোমাদের পিতা অথবা মাতা যে কাউকে তোমরা পাবে, তোমরা তাদের সাথে ইহসানের সহিত ব্যবহার করবে, ইহসান করবে। সুবহানাল্লাহ। ইহসান, দয়া করা, অনুগ্রহ করা, পিতামাতার সম্মান করা, এই অর্ডারটা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য পিতামাতার বিরুদ্ধাচরণ করা যাবে? পিতামাতাকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, কথা শুনতে হবে। এই যুগের ফলাবান কি পিতামাতাকে ভালোবাসে? কথা শুনে? শুনে না। কলিযুগের পোলাপান বাপকে বলে বিড়িয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান। কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা, বাপ কয় বাবা যাও তো একটা কি কি বিড়ি আছে, কি এগুলো বলে? বলে না কেন? নাম জানে, বলে না, বললে ধরা খাবে। নাম জানেন না? হরিণ বিড়ি তো আগের যুগের, এখন তো বিভিন্ন সিগারেট আসছে, তাই না? হ্যাঁ, গোল্ডলিপ। আরে অনেকে হুজুর আমার কাছে আসে, সাদা চায়, হুজুর দেন তো কিছু খাবো। বলো কি খাবে? বলছে হুজুর সারাদিন খাইনি, বেটা দেখেই মনে হয়েছে নিশাখর। দিলাম 100 টাকা। ও যায় দেখি ভাত খাওয়ার কথা করে টাকা নিল, আবার যায় দেয় বিড়ি টানে, গাঁজা খায়। এরকম কিছু ভিক্ষুকও আছে না নাই? আপনার কাছে ভিক্ষা নেবে, যাই ওক পাতি দেখবেন যেগুলো পুরা একদম সে টানছে একদম, এরকম ফকির আছে না? প্রিয় ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল কলিযুগের পোলাপান বাপকে বলে বিড়িয়ান, মাকে বলে কুটনি বুড়ি। কিছু কথা বলে বুড়ি চুপ, বেশি কথা কয়, বয়স হয়ে গেছে, 2 দিন পর কবরে যাবে, বুড়ি এত কথা বলিস কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। মাকে বুড়ি বলা যাবে? আর বউকে সোনার চান, না হলে বউয়ের সাথে রাতের বেলা এক বিছানায় থাকা সম্ভব না। বউকে যত পাম্পট্টি মারে বউয়ের সাথে ভালোভাবে আচরণ পাওয়ার জন্য, অথচ বউ যদি একদম 1 নাম্বার খাটাসও হয় তারপরেও সে বউয়ের গোলামি করে। এরকম কাপুরুষ আছে না নাই?
মা বাবার কথা না শুনে বউয়ের গোলামি করে, বউয়ের কথার কারণে মা বাবাকে চোখ রাঙিয়ে কথা বলে। এরা হলো সবচাইতে কাপুরুষ আর বেয়াদব। তোমার এত বাহাদুরি তোমার বউয়ের উপর চলে না, কারণ বউয়ের উপর বাহাদুরি করলে অনেকের ভাত বন্ধ হয়ে যায়। হুজুর বাইরে যত দেমাগ দেখাই, যত মহড়া দেখাই, যত ক্ষমতা দেখাই মানুষকে, আর বাড়িতে আসলে ভিজা বিড়াল, তো বিড়াল হয়ে যায়, বউ যা কয় তাই। প্রিয় ভাইরা আমার, বাকি কথাগুলো হবে তার আগে আমি একটু কালেকশনের দিকে যাই। সময় যেহেতু নাই, এত কথা বলার আসলে ইচ্ছা ছিল, কিন্তু আসলে বেশি ওয়াজ করা, বস্তা বস্তা ওয়াজ করা এটা ঠিক না। কারণ আমাদের ফজরের নামাজ আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ আগে না ওয়াজ আগে? নামাজ আগে। আবার নামাজ ঠিক করার জন্য তো ওয়াজ শোনা লাগবে, তাই না? দুইটারও দরকার আছে নাকি? তো প্রিয় ভাইরা আমার, এই যে কবরস্থান, এই কবরস্থান, এই এলাকাবাসী যখন মারা যায় এই কবরস্থানে দাফানো হয় কিনা, এই কবরস্থানের উন্নয়ন করার জন্য তারা যে পরিকল্পনা নিয়েছে, এই যুব সমাজ, এই মানুষগুলো, তাদের এই পরিকল্পনাকে আমি সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সফলতা দান করেন বলে আমিন। সূরা